লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইনশাল চাচার লাতি আবু সামাদ, তিনি পিতার জন্য এই মসজিদের জন্য 20,000 টাকা দান করেছেন। বলা যাবে না লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 9,000 ক্যাশ দিয়েছেন, 11,000 টাকা কিছুদিন পূর্বে পরে দিয়ে দেবেন। তাই দেখুন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ঘরকে কতই না মহব্বত করেন। তিনি এই মসজিদের জন্য 20,000 টাকা দান করেছেন। তিনার জন্য একটু দোয়া হবে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। তোমার রহস্য বান্দা কেউ বুঝতে পারে, কথা ছিল বান্দা দেখো কোন ঝোপে ধরে। তোমার আব্দুস সামাদ নাম দেখো এখানে আসিয়া 20,000 টাকা দান দিয়ে গেল মসজিদ ভাবিয়া। মসজিদ বানাবে বলে মনে ছিল আশা, তাই আল্লাহ দেখাইল দানে যে ভরসা। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, দয়া দানে পার করো গো দয়াময়। আর দোয়া করি আমি তাহার তরেতে, সুখ সালামত রাখো দুনিয়া বিজেতে। আর দোয়া করি আমি তাহার তরণ, দিয়া ওয়ালা দিয়া তর সত্যের জীবন। বিপদে আপদে পড়বো কবু ফেলিবে না, এই দোয়া চাইতেছি নিকটে রব্বানা। এই দানের মতো যদি আর কেউ থাকে তাহলে দানে এসে পালা লেগে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা ইনশাআল্লাহ জান্নাতি জান এই মসজিদকে মহব্বত করে এই মসজিদের জন্য 20,000 টাকা দান করে গেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দান করে গেছে, আল্লাহ তার দান কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা উন্নতি দান করো, তার খেত কামার বরকত দান করো। আর এক কথা আমি শুনিলাম কানে, এই দানি দান পাঠাইল তার পিতার যে নামে। আহারে পিয়ারা পিতা হয়তো নাই, বেঁচে নাই দুনিয়াতে, অন্ধকার কবরেতে চলিয়া গিয়েছে। উষাদা পুষাদা কর তার পিতার কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। জান্নাতাল কবর তুমি আগে করে দেবে, জান্নাত বিছান তুমি কবরে বিছাবে। তাই তো তোর কাছে জানাই অনালিস, মাটির কবর দিও তো সগবারিশ। রব্বানা তাকাব্বাল তুআলা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। যারা মাদ্রাসা রিয়াজুল খিদিরপুরের ছাত্র এখানে বসে আছো, তাদের মাগরিব পরে খাওয়া দাওয়ার কথা ছিল, তো তোমরা একটু শান্ত পরিবেশ রেখে সাইডে চলে যাও, পুরো সকলে একসাথে চলে যাবে। একটু আস্তে করে বের হয়ে চলে যাও, সকলে একসঙ্গে বসবে, খাওয়া দাওয়া ছেড়ে নেবে। আমার আব্দুর রশিদ সাহেব আজকে যিনি সভাপতি, তিনার আব্বাজান, তিনি এই মসজিদের জন্য 1,000 টাকা দান করে গেছেন। আব্দুর রশিদ নাম দেখো এখানে আসিয়া 1,000 টাকা দান দিয়ে গেল মসজিদ ভাবিয়া। মসজিদ বানাবে বলে মনে ছিল আশা, তাই আল্লাহ দেখাইল দানে যে ভরসা। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, দয়া দানে পার করো গো দয়াময়। আর দোয়া করি আমি তাহার তরেতে, সুখ সালামতে রাখো দুনিয়া বিজেতে। একবারই দোয়া করি নিকটে রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ, জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দেবে। এই দোয়া চাইতেছি তোমার দরগাতে। আমিন সুম্মা আমিন। বাবাজিরা আমার, আপনারা আগে চলে আসুন, আগে চলে আসুন, আগে চলে আসুন। ইনশাআল্লাহ আপনাদের কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবো। আমি কিছুক্ষণ আপনাদের মসজিদের জন্য আদায় করব। মসজিদ উপলক্ষে জালসা। আসুন আপনারা আগে আসুন, আপনারা আগে আসুন, চলে আসুন ইনশাআল্লাহ। জি জি, যাই হোক। আব্দুল সত্তার নাম দেখো এখানে আসিয়া 1,000 টাকা দান করে গেল মসজিদ ভাবিয়া। যে উদ্দেশ্য সব বিছে দিয়ে গেল দান, উদ্দেশ্য পরম করো বাক সুবহান। মিটাইয়া দিও তার মনের আরমানা। আর দোয়া করি আমি তাহার তরেতে, সুখ সালামতে রাখো দুনিয়া বিজেতে। আর দোয়া করি আমি তাহার তরণ, দিয়া বলা দিও তার শান্তির জীবন। আমিন সুম্মা আমিন। রোগে দোষে গোনা মোদা কয়েক বেলা মে বাড়ি 500 টাকা দান দিয়ে গেল অতি তাড়াতাড়ি। ওগো আল্লাহ দয়াময় তাহার যে দান, দানকে কবুল করো পাক সুবহান। আমিন সুম্মা আমিন।
আনোয়ার শেখ নাম দেখো এখানে আসিয়া 500 টাকা দান দিয়ে গেল শ্বশুরকে ভাবিয়া। শ্বশুর দেখো দুনিয়াতে নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছ গবানা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। বেনামিতে আগততে 300 টাকা, ইমানে আমানে আল্লাহ করে রাখো বাগা। বেনামির নাম তুমি জানো গো নিশ্চয়, লেখিয়া রাখো গো তুমি নেকির খাতায়। আমিন সুম্মা আমিন। পিলওয়া নামে বেওয়ানা মদক মাতা জলপদা আড়ালে থাকিয়া 500 টাকা দান দিয়ে গেলাম 10 মসজিদ ভাবিয়া। একেবারে দুয়া করে নিকট রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। আমি হাল চিরকাল রাখো তুমি ভালো, হৃদয়ে জ্বালাইয়া দাও ইসলামের আলো। ইসলামের পথে জানো জান ফানা হয়, এই দুয়া চাইতেছি ওগো পাগাসাই। আমিন সুম্মা আমিন। আব্দুল্লাহ হামিদ নাম দেখো খিদুরপুরে বাড়ি, 100 টাকা দান দিয়ে গেল এসে তাড়াতাড়ি। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, করুণা করো গো দানির ওপর। আমিন সুম্মা আমিন। বেনামিতে অগদাতে 500 টাকা, পরকালে দিও তুমি জান্নাতের দেখা। একবারে দোয়া করে নিকটে রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি হয়তো আর 5 মিনিট কথা বলবো, একটি হাদিস বলবো, সে হাদিস বলে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দাদেরকে কখনো, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কখনো আমার বান্দাদের রিজিকগুলোকে আমি পরীক্ষা করার জন্য কমিয়ে দিই, এবং কখনো আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আমি তাদের রিজিকগুলোকে বাড়িয়ে দিই, কখনো কমিয়ে দিই। এবং যখন তাদের রিজিকগুলোকে বাড়িয়ে দেওয়া হয়, তাদের রিজিকগুলোকে বাড়িয়ে দেয় যে ব্যক্তিগুলো যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, দান দেয় না, সদকা করে না, তারা বলে আল্লাহ আমাকে ভালোবেসেছে এই জন্য আমাকে দান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে বলছেন ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আমার কোন বান্দাকে পরীক্ষা করার জন্য যখন তার মালগুলোকে বাড়িয়ে দিই, তখন সে বলে সে বলে রব্বি আকরামান, আমার রব, আমার পালনকর্তা, আমার প্রভু আমাকে ভালোবেসেছে, এই জন্যই আমার রব আমাকে মাল দিয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যখন আমার বান্দাগুলোকে পরীক্ষা করার জন্য যখন তাদের মালগুলোকে সংকুচিত করে দিই, তখন তারা বলে তখন তারা বলে রব্বি আহানান, আমার রব আমাকে অপমান করেছে, আমার রব আমাকে অপমান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে তাদের বান্দাগুলো তাদের মালগুলোকে, রিজিকগুলোকে কমিয়ে দেয়, তাদের কারণে তাদের রিজিকগুলো কমে যায়, তাদের মালগুলো কমে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল বলেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কারণ তারা এতিমকে মহব্বত করে না, এতিমদের গায়ের মধ্যে, মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় না, এবং মিসকিনকে খাবার দেয় না, মিসকিনকে মহব্বত করে না। এই জন্যই তাদের মালগুলোকে সংকুচিত করে দেওয়া হয়, তাদের মালগুলোকে কমিয়ে দেওয়া হয়। বন্ধুরা আমার, যাই হোক, বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছে, আমি আর লম্বা করতে চাই না। প্রতিটা ব্যক্তির নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে, অনুরূপভাবে আজকে প্রতিটা বক্তার নির্ধারিত সময় দেওয়া হয়েছে, তারা সময় অনুযায়ী আলোচনা করবে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবে, এবং আপনারা তা শুনে আল্লাহর রাস্তায় দান করবেন। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা রিজিক দিয়েছে তা থেকে আমাকে, আপনাকে, আমার আপনার মৃত্যুর আসার পূর্বে সেই আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করে যেতে হবে। এবং আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী আমার আপনার জন্য কতই কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে আবু তালেব কত না কষ্ট করেছেন। তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সময় বলেছিলেন কি নাম, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। দেখুন আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু তিনি আমার হাতে মাইনুদ্দিন সাহেব, তিনি
মসজিদের জন্য 10,000 টাকা দান করে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে কি নিয়তে দান করে গেছে আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়তে দান করে গেছে আল্লাহ গো, তার দান করে মঞ্জুর করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতাকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতাকা নাস্তাগীথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা মাইনুল সাহেব এই মসজিদের জন্য 10,000 টাকা দান করে গেছে আল্লাহ। জানি না কি উদ্দেশ্যে কি নিয়তে দান করে গেছে আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়তে দান করে গেছে আল্লাহ গো, তার দানকে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সে যদি অসুস্থ অবস্থার মধ্যে পড়ে থাকে তাহলে তুমি তার অসুস্থতাকে দূর করে দেবে। কেন তুমি তো বলেছো কোন ব্যক্তি যখন অসুস্থ অবস্থার মধ্যে থাকে, কোন ব্যক্তি দান করে সৎকার করে তাহলে তার অসুস্থ শরীরকে সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা উন্নতি দান করবে, যে উদ্দেশ্য স্বভাবে যে দিয়ে গেল দান উদ্দেশ্য বরণ করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আর দুয়া করি আমি তাহার তরেতে সুখ সালামতে রাখো দুনিয়া বিজেতে। আর দুয়া করি আমি তাহার তরণ দিয়া মলা দিও তার শান্তির জীবনা। যেই দিন লোক সবে হবে দিশে হারা দয়া করে পিলাইয়া সরবান তাহারা। যেই দিন লোক সবে হবে পেরেশানি দয়া করে পিলাইয়া নবীর হাতের পানি। এই টাকা যদি তার পকেটে থাকিত তাহলে কত সংসারের কাজে যে লাগিত। মায়া দয়া সব আজ ফেলিয়া ঝুলিয়া এই টাকা দান করে গেল মুর্শিদ ভাবিয়া। মুর্শিদের প্রতি দেখো করে গেল দান, দয়া দানে পার করো গো দয়াময়। উষাদা পুষাদা করো তার আত্মীয় স্বজনের কবরা, যত দূর গিয়ে পড়ে চোখের নজরা। জান্নাতান কবরে তুমি একে করে দেবে, জান্নাতে বিছান তুমি কবরে বিছাবে। তাই হেতু তোর কাছে জানাই অনালিস মাটির কবরে দিও তো সকবালিস। আমিন সুম্মা আমিন। যাই হোক, যে যে নবী আমার আপনার জন্য ইয়াতিম নবী, মা হারা বাবা হারা, তিনার দাদাকে হারিয়েছিলেন এবং তিনার চাচা, যেই চাচা তিনার জন্য অনেক যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তিনি যখন মৃত্যুবরণ করবেন তিনার চাচাকে বলা হয়েছিল, ও চাচা যান আপনি একটু বলুন যে আপনি শুধু কালে লা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আমি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নেব। তবুও তিনি বলছিলেন যে আমি আমার বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না। আল্লাহ বলছিল, ও মুহাম্মদ আমি তোমাকে হেদায়েতের মালিক করে দেয়নি, আমি হেদায়েতের মালিক, আমার যাকে ইচ্ছা আমি তাকে হেদায়েত দান করব। তাহলে বন্ধুরা আমার, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তাহলে আমাদেরকে ফিলিস্তিনের মাটিতে একটু তাকিয়ে দেখতে হবে যে ফিলিস্তিন মানুষরা কেন মার খাচ্ছে এই মসজিদের জন্য। আমি আপনি তো ফিলিস্তিনের মানুষের জন্য কিছু করতে পারবো না, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার ফিলিস্তিনের মা বোনদেরকে সেই ইহুদি নসরাদের অত্যাচার থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিশু ভাইদেরকে, সন্তান সন্ততিদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে নিষ্পাপ বাচ্চাদেরকে পুড়িয়ে দাও।